দিতে পারলে করতে পারলে ওর ভালো লাগে। তো আমি বসে বসে কাপড় ভাঁজ করছিলাম, এর মধ্যেই বাবাই এসে উৎপাত শুরু করে দিল। তো এই যে মাম্মাই দেখো বসে বসে কি শুয়ে শুয়ে অ্যাকচুয়ালি কী মজা নিয়ে দিদির এইসব দেখছে। তো এই করতে করতে দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে। দুপুরে কাজকর্ম করে দুই মেয়েকে খাইয়ে টাইয়ে সব কাজটা সেরে বিকেলে এখন 4টা বেজে গেছে। মাম্মাই এখন চলে যাবে ক্যারাটে ক্লাসে, বাবাই চলে যাবে ক্যারাটে ক্লাসে, আর মাম্মাই ঘুমিয়ে গেছে। মানে এই টাইমটা আমার একটু রিল্যাক্সিং টাইম। এই টাইমটাতে আমি একটু নিজের মতো করে থাকতে পারি, বেশিক্ষণ না, 4টা থেকে 6টা। তাও এর মধ্যে যদি আবার মাম্মাই উঠে যায় তাহলে তো শেষ, রিল্যাক্সিং টাইম আমার শেষ। আমার এখন একটা খুব জিনিস ট্রেন্ড করছে দেখছি, মি টাইম। এই মি টাইমটা যে আমার কাছে কত বড় অধরা জিনিস আমি এখনও বুঝতে পারিনি। এই মি টাইমটা আমি একদমই পাই না। এখন আমি দেখছি যে অনেকেই বলে যে একটা মি টাইম থাকা উচিত, একটা মি টাইম, হ্যাশট্যাগ মি টাইম, বহুত কিছু শুনতে পাচ্ছি, কিন্তু এই যে মি টাইমটা আমি যে কোথার থেকে বের করবো সেই মি টাইমটাই আমি পাই না। একটু যে কাজ করব, কিছু একটা করব, আমার একটা নিজের একটা বিজনেস ছিল অনলাইন, তো ওই বিজনেসটাও আমাকে বন্ধ করে দিতে হয়েছে, কারণ দুই মেয়েকে নিয়ে ওই বিজনেস সামলানোর মতো টাইম আমার কাছে ছিল না, তাই চলতি বিজনেসটা আমাকে এখানেই স্টপ করে দিতে হয়েছে। তো এই যে বাবাই এখন বাই বাই করে ওর বাবার সাথে চলে গেল, ওরা চলে গেছে। তো এখন আমি এই যে বারান্দাতে দাঁড়িয়ে আছি, ওদেরকে বাই বাই করেছি। তারপর আমার লেগেছে প্রচণ্ড পরিমাণ খিদা, কী খাবো এখন। তাই যেহেতু মাম্মাই এখন ঘুমিয়ে আছে, তো ভাবলাম ম্যাকেন্সের যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো পাওয়া যায় ওগুলি একটু খাই। তো ম্যাকেন্সের ফ্রেঞ্চ ফ্রাইজগুলো এই যে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করতে এগুলো খুবই ইজি টু কুক, আর খেতেও খুব চটজলদি, মানে একটা চটপটের মধ্যে খুব মজাদার, বেশি স্পাইসিও হয় না একদম। তোমরা সবাই জানো নিশ্চয়, একদমই স্পাইসি হয় না এগুলো, তো খাওয়া খুবই ভালো। যেহেতু আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, বাবা আমাকে এইসব খেতে দেয় না, তাই এখনও নেই। এই ফাঁকে আমি ভাবছি একটু খেয়েই নিই, কে দেখবে, কে বলবে, কেউ বুঝতে পারবে না। তো এই ফাঁকে আমি খেয়েই নিচ্ছি। এই করে করে দেখো বারান্দায় বসে গেছি, এখন ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বারান্দায় বসে গেছি। ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাইরের সিনসিনারি দেখতে। সিনসিনারিকে আমাদের বারান্দা থেকে কোনো কিছুই দেখা যায় না, এটা একটা সাধারণ একটা গলি রাস্তা, কিন্তু তাতেও এত জ্যাম লেগে থাকে রাস্তাটায়। মেইন রোড তো দেখাই যায় না, শুধু আওয়াজ শুনে যায়। আমার হাজব্যান্ড বলে এটা নাকি অডিও ভিজুয়ালের মধ্যে আমরা ভিজুয়ালি দেখতে পাই না, জাস্ট অডিওটা শুনতে পাই। দেখো তারপরে এই যে এখন বারান্দায় বসে ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে এখন দেখো এখন হয়ে গেছে 6টা বেজে গেছে। তো বাবাই এখন ক্যারাটে ক্লাস থেকে চলে এসছে, ওকে রেডি করছি। তো এদিকে বাবার জন্য টিফিন বানাবো, আর এদিকে মাম্মাইও ঘুম থেকে উঠে গেছে। দেখো দিদির এইসব খেলাধুলা নিয়ে ও কত ব্যস্ত, দিদিকে দেখছে। আর এই যে আমার বিকেলবেলা, আমার সন্ধ্যাবেলা কেমনে কাটে দেখো, একদিকে মাম্মাইকে ঘুম পাড়ানোর জন্য পায়ে ঢুলাচ্ছি, আরেকদিকে বাবার জন্য নোট রেডি করছি, আরেকদিকে বাবাইকে বসিয়েছি পড়তে। আমার মানে বিকেলবেলাও এত প্রচণ্ড হেডেক হয়ে যায়, সন্ধ্যা 6টা থেকে 9টা 10টা যতক্ষণই ও পড়াশোনা করে। এইভাবে একদিকে মাম্মাইকেও রাখতে হয়, বাবাইয়ের জন্য নোটও রেডি করতে হয়, আবার বাবাইকে পড়াশোনা করাতে হয়। বাবাই এখন ক্লাস 2তে পড়ে, ওর পড়াশোনার পুরোটা দায়িত্বই আমার, নোটও আমাকেই রেডি করতে হয়, পড়াতেও হয় আমাকে, তাই আমার জন্য খুব হেডেক হয়ে যায়। তো এই যে প্রচণ্ড মাথা ব্যথা হয়ে গেছিলো, মাথা ব্যথার মধ্যে এখন 9টার সময় বসে চা খাচ্ছি, আর ভাবছি কয়েকদিন আগে যখন বাবার বাড়িতে ছিলাম কী সুন্দর চা খাচ্ছিলাম, আরামসে বসেছিলাম, মাম্মাইও বসেছিল, মাম্মাইকেও দেখছিল, আমার বাবাইকে দেখছিল, আর মাকে বলেছি জাস্ট হেডেক করছে, মা কি সুন্দর চা বানিয়ে এনে দিয়েছে, সব কিছু করে দিচ্ছে, মানে খুব আরামে কেটেছে। প্রত্যেকটা মেয়ের জন্যই মনে হয় বাপের বাড়িটা খুব হচ্ছে একটা আরামের জায়গা, একটা স্বর্গ। যে কিছুদিনের কাজ, এখানে এত কাজকর্ম, এরপরে কিছুদিনের জন্য আরাম, কিছুদিনের জন্য না, আমার তো এক বেলার জন্য আরাম ছিল, এত ভালো লেগেছিল। কিন্তু ওই যে বেশি দিন ওখানে থাকতে পারা যায় না, কাজকর্মে আমাদের আবার এখানে ফিরেই আসতে হয়। এটাই মনে হয় মেয়েদের ভাগ্য। আর আমারও 2 মেয়ে, ফিউচারে মনে হয় আমারও সব দিনগুলো আসবে, আমার লাইফে আবার ওগুলো আসবে। এখন আমার মা বাবা যেগুলো ফিল করছে ওগুলো আমিও ফিল করব। এভাবেই রোটেশনে লাইফ চলতে থাকে, কিছুই করার নেই, এটাই লাইফের নিয়ম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে তোমাদের আমার এই ব্লগ প্লিজ জানাবে, আর যারা আমার ব্লগে নিও তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।